আসসালামু আলাইকুম সকলকে। তো দেখতে দেখতে আমরা 3.1 এর আমরা চলে এসেছি আমাদের লাস্ট লেকচার ভিডিওতে। তো আশা করি সকলে বাকি লেকচার ভিডিওগুলো দেখেছেন এবং এই লেকচার ভিডিওগুলোর মাধ্যমে আপনার পুরা 3.1 অর্থাৎ নাম্বার সিস্টেম টপিক এর পুরো চ্যাপ্টারটা আপনার শেষ হয়ে যাবে খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমরা লাস্ট টপিক যেটা শিখবো সেটা হলো আমাদের কোড। ওকে, কোড কাকে বলে? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা ও বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য আমরা বিট কি জিরো আর ওয়ান এই অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, এটাকে কোড বলা হয়। আমাদের যে ওয়ান, অথবা আমি যদি বলি হচ্ছে আমার নাম আবিদ, এটাকে আমরা এই যে জিরো আর ওয়ান বিট দিয়ে রিপ্রেজেন্ট করে কম্পিউটার। তারপরে যে কোনো বর্ণ সংখ্যা এগুলো সব হচ্ছে আমাদেরকে কি বলা হয় থেকে কোড। তাহলে এই কোড কাকে বলে এটা কিন্তু এক সময় 1 মার্কের কোশ্চেনে আমাদের মার্কে আসতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা দেখি যে আমাদের অনেক ধরনের কোড আছে, যেমন বিসিডি কোড। বিসিডি কোডের ফুল ফর্ম কি? বাইনারি কোডেড ডেসিমেল। ওকে, তো এইটাতে আমাদের যে কাজটা করতে হয়, যে ডিজিট গুলো থাকে এগুলা প্রত্যেকটা 4 বিট করে রিপ্রেজেন্ট করা হয়। যেমন 5 0 1 0 1, বাইনারিতে 2 মানে 10, এটারে 4 বিট বানালে 0 0 1 0। এইভাবে আমাদের বিসিডি কোড 4 বিট করে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এরপরে আমি শিখবো আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড মানে এই যে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, 0 থেকে 9 ডিজিট গুলা, তারপরে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আছে, অথবা আমাদের বিভিন্ন সাইন থাকে, যেমন হচ্ছে আমাদের ওই যে মেইল লেখার সময় এট দা রেট অফ দেই, তারপর হচ্ছে হ্যাশ সাইন বা ডলার সাইন। এই যে ডিজিটস গুলো আছে, সরি এই যে সাইন গুলো আছে, এইগুলা সব আমাদের বলা হয়ে থাকে আলফা নিউমেরিক কোড। ওকে, আর আলফা নিউমেরিক কোডের আবার বেশ কিছু ভাগ আছে, এর মধ্যে আমরা একটা শিখি আস্কি কোড। ওকে, আস্কি ফুল ফর্ম কিন্তু অনেক সময় কমার্কে বা আমাদের এমসিকিউ তেও অনেক সময় দেখা যায় আসতে। তাহলে আস্কি কোডের ফুল ফর্ম কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এটা খুবই সুন্দর মতো একটু মাথায় রাখবেন। এবং আস্কি কোড সাধারণত 7 অথবা 8 বিটের হয়ে থাকে। আস্কি 7 বা আস্কি 8। আচ্ছা, আস্কি 7 যদি হয় তাহলে এই বিট গুলোর যদি আমরা রিপ্রেজেন্ট করে দেখি, যে আমাদের শুরুর যে 3টা বিট থাকে এটাকে বলা হয় জোন বিট। পরবর্তী 4 বিট থাকে এগুলোকে বলা হয় সংখ্যা সূচক বিট। ওকে, আর যদি আস্কি 8 হয় তাহলে কি হবে? শুরু একেবারে শুরুতে যে বিটটা থাকবে এটার বলে প্যারিটি বিট। পরবর্তী 3 বিটকে বলা হয় থেকে জোন বিট। পরবর্তী যে 4 বিট থাকে এটাকে বলা হয় সংখ্যা সূচক বিট। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, এবার ইবিসি আমাদের ইবিসিডি কোড, এটাতে সাধারণত 256টি বর্ণ সংখ্যা বা চিহ্ন ও বিশেষ চিহ্ন ব্যবহার করে এটা এই জায়গায় আমরা কিন্তু ইউজ করা হয়ে থাকে। এরপরে আরেকটা ভাগ ইউনিকোড। তো ইউনিকোড সাধারণত 2 বাইট, 2 বাইট বা 16 বিটের হয়ে থাকে। আচ্ছা, 1 বাইট, এই যে বাইট, হ্যাঁ, এই 1 বাইট সমান সমান যেটা হয়ে থাকে 8 বিট। এটা আমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে 2 বাইটে কত হবে? 16 বিট। তাই জন্য ইউনিকোডটা সাধারণত 16 বিটের হয়ে থাকে। এবং এখানে 65536 বা 2 টু দি পাওয়ার 620 অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করে এখানে ব্যবহার করা হয়। তাহলে আমরা এলেক্সার ভিডিওতে কোড কাকে বলে, আলফা নিউমেরিক কোড এর 3টা ভাগ সম্পর্কে জানবো। আপনারা আরো যদি বিস্তারিত পড়তে চান তাহলে একটু আপনাদের বই থেকে সুন্দর মতো বাকি থিওরি গুলো একটু পড়ে নেবেন। আশা করি সব টপিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই 3.1 নাম্বার সিস্টেম জার্নিতে আপনাদের সকলকে অনেক অনেক সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা যদি প্রতিটা ভিডিও পর্যায়ক্রমে দেখেন তাহলে খুব সুন্দর মতো সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি কোনো কোয়েরিজ থাকে অথবা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কোন বিষয়ে পড়তে ইচ্ছুক বা কি বিষয় সম্বন্ধে জানতে চান এখানে বিস্তারিত লিখে যোগাযোগ করে যদি মেসেজ দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন বা আপনার হেল্পটা অবশ্যই আমরা করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।